আমরা না থাকলে এখন আপনারা সবাই জার্মান ভাষায় কথা বলতেন। ইউরোপকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এই বক্তব্য ইউরোপীয় নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে। ন্যাটোতে ইউরোপের অবদান নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প এবং জার্মানির কাছে ডেনমার্কের 1940 সালের আত্মসমর্পণের কথা বলেন, যদিও 44 জন ডেনিশ সেনার অংশগ্রহণ এবং হওয়ার কথা উল্লেখ করেননি। পাশাপাশি ইউরোপ ভুল পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন। বন্ধু এবং মিত্রদের সামনে এমন মন্তব্য করায় ব্রাসেলস, বার্লিন এবং প্যারিসে প্রতিক্রিয়া আরও তীব্র হয়। ইউরোপীয় নেতারা এই বক্তব্যকে অপমানজনক হিসেবে দেখছেন। একই বক্তব্যে দ্বিতীয় বিশ্ব সময় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার পরে তা আবার ফিরিয়ে দেওয়া ভুল ছিল বলে দাবি করেন ট্রাম্প। বাস্তবে গ্রিনল্যান্ড কখনোই যুক্তরাষ্ট্রের অংশ ছিল না, তবে গ্রিনল্যান্ড দখলে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না জানালে কিছুটা স্বস্তি পেলেও উদ্বেগ পুরো কাটেনি, কারণ তিনি এখনও গ্রিনল্যান্ড পেতে আগ্রহী বলে জানান। অথচ ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড স্পষ্ট করে বলেছে এই ভূখণ্ড বিক্রির জন্য নয়। এই বিষয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী রাসমুসেন বলেন, ট্রাম্পের বক্তব্যে বোঝা যায় তার উচ্চাকাঙ্ক্ষা এখনও বদলায়নি। সামরিক শক্তি ব্যবহার না করার কথাকে তিনি আলাদাভাবে ইতিবাচক বলেন। ফোরামের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, ইউরোপের 8টি দেশের ওপর প্রস্তাবিত নতুন শুল্ক আপাতত স্থগিত করা হচ্ছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর গ্রিনল্যান্ড এবং আর্কটিক বিষয়ে একটি কাঠামো তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এতে কিভাবে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হবে তা স্পষ্ট নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়েও ট্রাম্প কটাক্ষ করেন, যা ইউরোপীয় নেতাদের আরও বিরক্ত করে। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসের জরুরি বৈঠকে বসছেন। ট্রাম্প শুল্ক প্রত্যাহার করায় উত্তেজনা কিছুটা কমলেও ইউরোপ জানতে চায় ন্যাটো প্রধানের সঙ্গে তার আসল সমঝোতা কি।